আইসিইউ এর ফুল মিনিংটা কি? আইসিইউ ফুল মিনিংটা হচ্ছে আইসিইউ হচ্ছে আপনার একটা রোগীর যে পেটের মধ্যে বাচ্চা চুরি করে বিক্রি করে। বাট আমি ওই চান্সে ঢাকা মেডিকেলে ঢুকে গিয়েছি। ওই চান্সে ঢাকা মেডিকেলে ঢুকে গিয়েছেন, বুঝলাম না আমি বিষয়টা। আপনাকে কি ঢাকা মেডিকেল থেকে এমপ্লয় করা হয়েছিল? এটা এখন বলছেন আপনি। আচ্ছা, কমপ্লিট না হলে ওটির ফুল মিনিং কি, আইসিইউ ফুল মিনিং কি জানা যায় না? আচ্ছা, আজকের ম্যাচে আসলে আপনি কি কারণে বেশি আনন্দিত? ভারত হেরেছে বলে নাকি অস্ট্রেলিয়া জিতেছে বলে? হেরেছে বলে আমরা আনন্দিত। ইন্ডিয়া ভুয়া ভুয়া ইন্ডিয়া বাংলাদেশি ভাই, ইন্ডিয়াতে হালকা একটু সমস্যা হলে তোমাদের ওখানে ঈদ লেগে যায়। আমি সমস্ত বাংলাদেশিদের বলছি না, এমনকি আমি বাংলাদেশকে খুব বেশি ভালোবাসি, কারণ আমি বাংলাদেশি ব্যান্ডের খুব বড় একজন ফ্যান। বাংলাদেশের সমস্ত বাংলা ব্যান্ডের গান আমি খুবই শুনি। বিশেষ করে আমি আমাদের ইন্ডিয়ার গানের থেকেও আমি বাংলাদেশি গানের সব থেকে বেশি বড় ফ্যান। অবশ্য আমার এখন পর্যন্ত কোনো সৌভাগ্য হয়নি যে আমি কোনো বাংলাদেশি ব্যান্ড সামনাসামনি শুনবো, বাট আমি প্রচন্ড ভালোবাসি বাংলাদেশি ব্যান্ডকে। কিন্তু এই যে তোমাদের এই স্বভাবগুলো, ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া হারলো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, এই যে তোমরা যে এই কাটা ঘায়ে নুন ছিটানোর জন্য যে ইন্ডিয়া ভুয়া এই কথাগুলো যে বলেছি, আমাদের ভাবা দরকার ছিল আমাদেরও খারাপ লাগবে। সেসব কথা দূরে থাক, তোমরা এই ইন্ডিয়া ভুয়া বলার আগে একবার নিজেদের দেশের দিকে তাকিয়ে দেখো, তোমাদের দেশে কত ভুয়া ভণ্ডামি চলছে। ভুয়া ভণ্ডামি কি? রিসেন্টলি আমি ফেসবুক ঘাটা শুরু করেছি কন্টেন্টের জন্য, কারণ এটা আমার নতুন চ্যানেল আর ফেসবুকে ভরে ভরে কন্টেন্ট থাকে, আর সেখানে আমার ইন্ডিয়ার কন্টেন্টের থেকে বাংলাদেশি কন্টেন্টই বেশি আসছে। আর তার উপরে সেখানে আসছে নানা রকমের স্ক্যাম। যেমন কি আমি একটা ভিডিওতে দেখলাম যে সেখানে নাকি পোকার ডাল দিয়ে বেসন বানিয়ে সেখানে চানাচুর তৈরি করা হচ্ছে, যেটা বাংলাদেশের মধ্যেই হচ্ছে। এই ভুয়া জিনিস কাজগুলো, এটা মাছের খাবার না, এটা আপনি বেসন বানাচ্ছেন, কেউ চানাচুর তৈরি করছে এবং আপনি নিজেও এটা দিয়ে চানাচুর তৈরি করছেন। এই যে আপনারা দেখছেন, এই যে বস্তার ভিতরে আছে ডাল, অ্যাঙ্কর ডাল, সেই ডালের সাথে আটা, তারপরে যে পোকা, এই যে পোকাগুলো আছে। কিন্তু এটা 2021 সালের ঘটনা, সেই জন্য আমি এটাকে আর টেনে আনছি না। কিন্তু রিসেন্টলি একটা নতুন ভুয়া দিদি আমাদের সামনে খুবই চলে আসছে, যিনি হচ্ছেন একজন ফেক ডক্টর বাংলাদেশের, যিনি বাংলা মেডিকেল কলেজে প্রায় 3টা বছর ডাক্তারি করে গেছেন, তাও নাকি ফেক ভাবে। আমাদের ইন্ডিয়াতে ডাক্তার হতে গেলে নিট পরীক্ষা দিতে হয়, আর যেটা প্রিপারেশন করতে ছাত্ররা একদম ফুল ডেডিকেটেড হয়ে থাকে, তারপরে গিয়ে তারা মেডিকেল কলেজ পায়, তারপরে হয়তো কোনো ভালো কোর্স পায়। আর ইনি একজন ফেক ডাক্তার হয়ে ডাইরেক্টলি করোনার সময় হালকা চান্স পেয়ে মেডিকেল কলেজে ঢুকে গিয়ে 3 বছর প্রায় ডাক্তারি করেছেন। আর সূত্র থেকে জানা যাচ্ছে যে এই যিনি ডক্টরটা ছিলেন, ফোন চুরি করার উদ্দেশ্যে ডাক্তারি করা শুরু করেছিলেন। এত নিজ ধারণা কিভাবে? তার মূল উদ্দেশ্য ছিল রোগীদের মোবাইল ফোন হাতিয়ে নেওয়া। ডাক্তারি একটা প্যাশন, আর ডাক্তারি নিয়েও যদি তোমাদের দেশে ভণ্ডামি হয় তাহলে কিভাবে চলবে? সেই জন্য আমি ভাবি তোমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় কেন ডাক্তার দেখাতে আসো? ইন্ডিয়াতে টিকটক ব্যান হয়ে গেল, পৃথিবীর অন্যান্য দেশে টিকটক এখনো খুব দুমদামেই চলছে, আর সেখান থেকে একজন টিকটকার ডক্টর বাংলাদেশি ডাক্তার ঢাকা মেডিকেল কলেজে দীর্ঘদিন ডাক্তার সেজে ডাক্তারি করে গেছে। ইনার ডাক্তার হওয়ার প্রসেসটা জানো তোমরা কিভাবে ইনি ডাক্তার হয়েছে? ইনি নাকি দোকানে গিয়ে স্টেথোস্কোপ কিনেছেন, আর ওখানকার কোনো ফেক মার্কেট থেকে কোনো ফেক পরিচয়পত্র নিয়ে তিনি ঢুকে গেছেন বাংলাদেশের ঢাকা মেডিকেল কলেজ। পরে যাচাই বাছাই করে দেখা যায় তার পরিচয়পত্রটি আসল নয়। নিউ মার্কেট থেকে পরিচয়পত্র ও চিকিৎসকের অ্যাপ্রন কিনেছিলেন মুনিয়া, আর মিডফোর্ড থেকে কিনেছিলেন স্টেথোস্কোপ। ব্যাস, হয়ে গিয়েছিলেন ডাক্তার। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়। এই ভুয়া ফেক দিদি ডাক্তার জেলেও গেছিলেন, জেল থেকে ফিরে এসে এনার জন্য একটা ইন্টারভিউ রাখা হয়েছিল, আর সেই ইন্টারভিউটা এতটা ফানি। প্রথমে এই ভিডিওটাকে দেখলে লাগে কি এটা একটা ফানি ভিডিও যেটা স্ক্রিপ্টেড করে বানানো হয়েছে, তারপর এটা নিয়ে যদি কেউ রিসার্চ করে তাহলে তার মাথার চুল খাড়া হয়ে যাবে। ইনি এমন একজন ভুয়া ডাক্তার যে যাকে আইসিইউ এর ফুল মিনিং জিজ্ঞাসা করলে তিনি বলেন। আইসিইউ তে গিয়েছিলেন, আইসিইউ এর ফুল মিনিংটা কি? আইসিইউ ফুল মিনিংটা হচ্ছে আইসিইউ হচ্ছে আপনার একটা রোগীর যে পেটের মধ্যে তাকে আইসিইউ হচ্ছে যে অক্সিজেনের জন্য কিন্তু ওই পেশেন্টটা কিন্তু বাইচা থাকে অক্সিজেনের মাধ্যমে। যেমন হচ্ছে সে সুইসাইড করলো, দেন হচ্ছে তার জন্য তার লাইফ আইসিইউ, তারপর হচ্ছে লাইফ সাপোর্ট, তো এগুলো তার জন্য বেড প্রয়োজন। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে এই রোগীগুলো আইসিইউর জন্য আর কি বেড। কিন্তু আইসিইউ এর একটা ফুল মিনিং আছে, আপনি যেহেতু একজন ডক্টর, হ্যাঁ, সো আপনি তো এটা ফুল মিনিংটা বলতে আমি পারবেন। আপনাকে আরেকটু বলি, আমার ডিপার্টমেন্ট হচ্ছে গাইনি ডিপার্টমেন্টে, তো আইসিইউর যে ভিডিওটার কথা বলেছেন সেটা হচ্ছে আমার কলিগ, সে হচ্ছে সার্জারি। আমি কিছু জানতে চাচ্ছি না, আমি শুধু আইসিইউ ফুল মিনিংটা জানতে চাচ্ছি আপনার। অ্যাকচুয়ালি এটা আমি সঠিক বলতে পারবো না। আর এনার যেটা সবথেকে বেশি ভাইরাল ভিডিও, এনাকে প্রশ্ন করা হচ্ছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ওটি। ওটি রুম মানে কি? এটা তো ধরেন হচ্ছে কি একজন নরমাল ডাক্তার, ধরেন আপনি এমবিবিএস পড়ছেন, তাহলে আপনি এমবিবিএস এর তো ফুল অ্যাব্রিভিয়েশন জানবেন। ওটি মিনিংসটা আমাকে জিজ্ঞাসা করেছে, আমি বলেছি
হ্যাঁ অপারেশন থিয়েটার আমি বলেছি। জেল থেকে বেরোনোর পর এনাকে একটা ইন্টারভিউয়ের জন্য ইনভাইট করা হয়। সেখানে ইন্টারভিউয়ে গিয়ে তার অনেক পর্দা ফাঁস হয়ে যায়। এই ভুয়া ডাক্তারকে অনেকে মেন্টাল পেশেন্টও বলে দিচ্ছে, কিন্তু তাতে এনার কোনো যায় আসে না। আপনি বলে যে আপনার মানসিক সমস্যা আছে, এই জন্য আপনি এসব কথাবার্তা বলেন। এটা হ্যাঁ, অনেক মানুষ কি বললো না বললো আই ডোন্ট কেয়ার, আমি এগুলো কেয়ার করি না। এই ফেক ডাক্তারের কিছু মনে থাক চাই না থাক, এনার সব থেকে বেশি কি মনে আছে জানো? ইনি কবে হসপিটালে জয়েন করেছিলেন অ্যাজ এ ডাক্তার হিসাবে? ঢাকা মেডিকেলে কবে থেকে জয়েন করছেন? 2020 সালে মাসের 26 তারিখ থেকে। অ্যাপয়েন্টমেন্টাল লেটার পেয়েছি হচ্ছে 26 তারিখে, আর জয়েনিং লেটার পেয়েছি হচ্ছে 27 তারিখে। আপনাকে কি ঢাকা মেডিকেল থেকে এমপ্লয় করা হয়েছিল? অবশ্যই হয়েছিল। আপনাকে নিয়োগপত্র দেওয়া হয়েছে কোনো? হ্যাঁ, নিয়োগ দিয়েছিল আমাকে। সেটা কি আপনার কাছে আছে এখন? সেটা আপনি আমার তো কাছে কিছু ছিল। ডকুমেন্টস আমাকে অলরেডি রেখে দিয়েছেন, আমি দেখেছি যেটা, সেগুলো আমরা একটু পরে দেখব। Okay. তার আগে নিয়োগপত্র কি আপনি এনেছেন সাথে? অ্যাকচুয়ালি আমি সাথে করে আনতে পারিনি, কারণ আমার বাসার থেকে তারা গায়েব করে দিয়েছে। বাট এনার মনে নেই হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ আইসিইউওটি। কিন্তু তোমরা একটা ফুল ফর্ম দেখে একটা মানুষকে জাজ করতে পারো না। ফুল ফর্ম জানা নাও থাকতে পারে, এখন যারা ডাক্তার না তারাও ফুল ফর্ম বলে দিতে পারে। যেমন কি আইসিইউ এর ফুল ফর্ম হচ্ছে ইন্টেনসিভ কেয়ার ইউনিট, আর আমার এত মেডিকেল নলেজের সোর্স হচ্ছে গুগল বাবা। সেই জন্য সামান্য কয়েকটা ফুল ফর্ম দেখে কাউকে জাজ করা নাও যেতে পারে। বাট এনার আলাদা আলাদা স্টোরি থেকে তো অবশ্যই। এই ডাক্তারটা যে ডাক্তারের আন্ডারে কাজ করতেন সে নাকি বাচ্চা পাচার করতো, আর এই ডাক্তারটা তার বিরোধিতা করতে গিয়েই ফেসে যান। মানে আপনার কাজটা ছিল কি? আমার কাজটা হচ্ছে আমি ডক্টর ফারহানার সাথে ছিলাম। ডক্টর ফারহানা হচ্ছে রোগী দেখতো। আপনি তার অ্যাসিস্ট্যান্ট ছিলেন, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট? আপনি কিছুক্ষণ আগে বললেন যে ডক্টর ফারহানা বাচ্চা চুরি করে বিক্রি করে, তাহলে কি আপনি তার সহায়তাকারী ছিলেন? না, আমি তার সহায়তা ছিলাম না, তাদের একটা টিম ছিল, শুধু উনি একা ছিল। মানে বিরোধিতা করাতে আপনি ফেসে গেছেন। জি। ওই ইন্টারভিউর পর এই ভুয়া ডাক্তারটা যখন ভাইরাল হয়ে যায়, তারপরে একে আরো অন্যান্য ইন্টারভিউ ডাকা হয়। সেই জন্য এর পরের ইন্টারভিউগুলোতে যখন একে বলা হয় যে আইসিইউ এর ফুল ফর্ম, ওটির ফুল ফর্ম বা অন্য কোনো যখন নলেজেবল প্রশ্ন করা হয়, তখন সে বলে আমি কোনো কিছুরই উত্তর দিব না। আমার কাছে সব কোশ্চেনের অ্যানসার অবশ্যই মানে আছে, আমরা- কোশ্চেনের অ্যানসার আছে, হ্যাঁ, বাট আমি দিচ্ছি না। না দেওয়ার আমি মানে দিব। অর্থ কি আমরা ধরে নিব যে আপনি জানেন না? না, আমি কেন জানি না? এখন আপনার যদি ভেবে নেন যে আমি জানি না, ওকে ফাইন। তার কাছে প্রশ্নের অ্যান্সার আছে, কিন্তু তিনি দিবেন না, তার মন নাই। এবার এত কিছু হয়ে যাওয়ার পর যখন ডাক্তারটা রিয়ালাইজ করতে পারে যে তার যে এই মূল নষ্টের গোড়া ওই সেই প্রথম ইন্টারভিউটা, সেটা যখন সে জানতে পারে, তারপরে সে মেসেজ করে, তারপরে তাদের একটা ভয়েস মেসেজ ভাইরাল হয় যেটাতে সে থ্রেট দিচ্ছে। আপু আমি না তোমাদের কাছ থেকে এগুলো আশা করি নাই। হ্যাঁ, আমাকে যখন ফার্স্ট অফ অল তোমরা প্রশ্ন করেছো তখন আমি ঘাবড়ে গিয়েছিলাম। নেক্সট যে প্রশ্নগুলো করেছো আমি না এক ধাপে ধাপে প্রশ্নের অ্যান্সারগুলো দিয়েছি, ঠিক আছে? তোমরা সেই ভিডিওটা আপলোড করো না, তোমাদের সাথে কিন্তু আমি 1 ঘন্টার উপরে কথা বলেছি। ওকে, তোমরা সেই জায়গায় কি করলা, 14 মিনিটের ভিডিও আপলোড করছো, তাও একটা খারাপ একটা ভিডিও। এখন তোমাদের নাগরিক চ্যানেল কি হবে এবার চিন্তা করো। দেখো আমি কি করি এবার, দেখবা কাজটা তোমরা মোটেও ঠিক করো নাই। তুমি একটা মেয়ে মানুষ, আমি একটা মেয়ে মানুষ। হ্যাঁ, আমার লাইফটা তেমন হলো হেল হয়েছে, এমন হলো শেষ হয়েছে। তোমরা আরো 12টা বাজিয়ে দিছো আমার। এবার দেখো আমি কি করি তোমাদের। আপু ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি আমাকে থ্রেড দিয়ে কথা বলতেছেন, যেটা আসলে আমি খুবই লজ্জাজনক। আমি আপনার থেকে এটা আশা করি নাই। এখন দেখো বাংলাদেশি ভাই, আমি তোমাদেরকে প্রচন্ড ভালোবাসি। আমি আবারও বলছি, তোমাদের বাংলাদেশি এক একটা ব্যান্ডের আমি খুবই বড় ফ্যান আর ভক্ত। আর 10টা ইউটিউবারের মতো এই ভিডিওটাও কোনো হেড ছড়ানোর জন্য না, কিন্তু তোমরা যদি এখন হেড করিলেও আমার কি জয়সি কিসকি সোচ। বাই দা ওয়ে, ইন্ডিয়াতেও হয়তো কোথাও না কোথাও এরকম ভন্ডামি চলছে, বাট বাংলাদেশ তোমাদের ওখানে আশা করি হয়তো একটু বেশি হচ্ছে। সেই জন্য তোমরা সকলে সাবধান থাকো, সুস্থ থাকো। নমস্কার, বিদায়।